রাজনৈতিক কালচারের একটা অংশ। এটা বিভিন্ন বিভিন্ন বিষ পোড়ানোর সুযোগ নিচ্ছে। এখন আপনার হাতে বিষ পোড়া হইলো, আপনি কি বিষ পোড়ার অস্ত্রোপচার করবেন নাকি পুরো হাতটাই কেটে ফেলে দেবেন? মাননীয় স্পিকার, এই জায়গাটা মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেন বিপরীতে আমরা যেই জায়গা দেখিয়েছি, আমরা ঐতিহাসিকভাবে যদি এখানে যদি স্পষ্ট করে মাননীয় স্পিকার আমরা 52 আন্দোলনের দিকে চলে যাব, আমরা আমাদের বাংলার ইতিহাস দেখব। 52 আন্দোলন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে হয়েছিল, যার মধ্যে অনেকগুলো দল ইনক্লুড ছিল, তমোত্তর মজলিস, ছাত্র ইউনিয়ন, ডাকসু সহ অনেকগুলো দল এক জায়গায় এসেছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বিলুপ্তির কারণে কি হলো মাননীয় স্পিকার? নতুন আর একটা আন্দোলনের পরিবেশ তৈরি হলো, যেটা আমরা 1962-তে শিক্ষা আন্দোলন দেখেছি। শিক্ষা আন্দোলনের পরে ছাত্র সংগ্রাম পরিষদ আবার বিলুপ্ত হলো, আবার নতুন দলগুলো ক্রেডিট নেওয়া শুরু করলো, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র দল, নতুন আরেকটা আন্দোলনের পরিবেশ তৈরি হইল। মাননীয় স্পিকার, 69-এর গণ অভ্যুত্থান দেখেন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, আমরা দেখি যে এই সংগঠনগুলো ভেঙে যাওয়ার কারণে ঐক্য কিন্তু বিনষ্ট হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনি দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ, আমার 1971 মুজিবনগর সরকারের নেতৃত্বে কিন্তু এই টোটাল দেশ স্বাধীন হয়। মাননীয় স্পিকার, আপনি যখন দেখলেন মুজিবনগর সরকার ভেঙে দিয়ে 12 জানুয়ারি শেখ মুজিবুর রহমান যখন এই নতুন আওয়ামী লীগের নেতৃত্বে যখন সবকিছু যখন নিয়ে গেলেন, তখন মাননীয় স্পিকার কি হলো? নতুন একটা ফেসিজমের তৈরি হয়েছে। একটা দল আওয়ামী লীগ এই চেতনাকে কুক্ষিগত করছে মাননীয় স্পিকার, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু শুধু আওয়ামী লীগের দ্বারা হয় নাই, বাকি যে ছাত্র ফেডারেশন সহ তৎকালীন ছাত্র দল, ছাত্র লীগ সহ যে ছাত্র ফেডারেশন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিবাহিনী, সেনাবাহিনী, সবার সমন্বয় এবং মুক্তিকামী জনতার সমন্বয় হয়েছে মাননীয় স্পিকার। একটা দল কিন্তু সেই চেতনাকে কুক্ষিগত করেছে। আপনি যদি যে প্রতিষ্ঠানের ব্যানারে সংগ্রাম হয় সেটাকে যদি আপনি বিলুপ্ত করেন, বারবার আপনি এটার সম্মুখীন হবেন মাননীয় স্পিকার, আবার চলে আসবে মাননীয় স্পিকার, আবার প্রেসিডেন্ট তৈরি করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বশেষ 90-এর আন্দোলনের কথাই বলেন না, সর্বদলীয় ছাত্র ঐক্য এবং বিরোধী দলীয় যে ঐক্য গঠন হয়েছিল, যেখানে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির সবাই কিন্তু একটি দলের মধ্যে এসেছিল মাননীয় স্পিকার। কিন্তু দেখা গেছে কি মাননীয় স্পিকার, যখন আমরা এই ঐক্যটা যখন ভেঙে দিলাম, তখন আমরা দেখলাম হাসিনার মতো আরেক প্রেসিডেন্ট তৈরি হয়েছে মাননীয় স্পিকার, আরেক নতুন অবস্থার সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার। সেই জন্য আমরা মনে করি ঐতিহাসিক বাস্তবতা বলে আপনি যখন বিপ্লবী সংগঠনগুলিকে যখন ভেঙে দিবেন, তখন কিন্তু নতুন ফেসিজম, নতুন যে পরিবেশ, স্বৈরাচারের পরিবেশ তৈরি হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিকল্পে আমরা দেখিয়েছি কি, আমরা দেখেন যে এখানে আমরা 3 থেকে 4টা আর্গুমেন্ট আনবো। সংগঠন যদি আপনার না থাকে, আন্দোলনের যে দিক সেটা কিন্তু হারিয়ে যায়। আমাদের আন্দোলন যে কারণে হয়েছিল, আমরা বলেছিলাম যে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, আমরা বলেছিলাম রাষ্ট্রীয় সংস্কার এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য। মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে এই আমাদের যে দুর্নীতিমুক্ত যে প্রশাসন সেটা সংস্কারের জন্য। আমরা যদি জুলাইয়ের নেতৃত্বদানের মূল সংগঠনকে যদি আমরা বন্ধ করে দিই মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে সংস্কার করবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলি মাননীয় স্পিকার, সংসদ সদস্য 4 মিনিট কি শেষ হয়ে গেছে? আচ্ছা, এখনো যিনি সময় নিয়ন্ত্রণ করছেন উনি বলছেন এখনো 4 মিনিট শেষ হয়নি। জি, মাননীয় উপরে আপনি কয়টা বড় উত্থাপন করতে পারেন? মাননীয় স্পিকার, দেখেন আমরা এই জায়গাতে আমাদের যে জায়গাগুলো আমরা আসলে 3টা আসলে আমরা ব্যাখ্যা বলতে চেয়েছিলাম, আমার বিপক্ষ দল হয়তো সেটাকে নতুন করে আর্গুমেন্ট ভেবে ভুল করছে। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ দেখেন আমাদের যে আমাদের যে জায়গাগুলো আমরা সেখানে যদি দেখি, আমাদের সবচেয়ে যে আমাদের দ্বিতীয় বক্তা বলে মাননীয় স্পিকার, আপনি দেখেন যে জুলাই পরবর্তী সময় যেখানে সবচেয়ে বেশি যে হত্যা ছিল, যে আমাদের যাদের জুলাই যোদ্ধা আহত এবং নিহত, তাদেরকে নিয়ে কোন সংগঠন কাজ করছে মাননীয় স্পিকার? ছাত্রদল শুধুমাত্র তাদের সংগঠনের তারা শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে কাজ করছে। ছাত্র শিবির তাদের সংগঠনের শহীদ নিয়ে কাজ করছে, কিন্তু আমার আলটিমেটলি সাধারণ জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে কে কাজ করছে মাননীয় স্পিকার? এটা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গায় জুলাই স্মৃতি সংরক্ষণের জন্য জাদুঘর প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে মাননীয় স্পিকার। সর্বশেষ আমাদের দ্বিতীয় বক্তা বলে গেছে মাননীয় স্পিকার, আপনি এই যে জুলাই নেতৃবৃন্দ যারা, তারা অনেক দূরে চলে গেছে, তারা এখানে সব দলের মানুষ ছিল, কিন্তু সাধারণ যে মানুষগুলো ছিল মাননীয় স্পিকার, তাদের যে একটা জায়গা, সেই জায়গাতে তাদের যখন রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? এটা পর্যন্ত এখন পর্যন্ত তারা দেখি যে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিন করা লাগবে। সদস্য, আপনার সময় শেষ, আমি আপনাকে আরো 15 সেকেন্ড দিচ্ছি, তারপর শেষ করতে দিচ্ছি। মাননীয় স্পিকার, দেখেন আমরা যদি এই সংগঠনটাকে যদি একজিস্ট যদি না করাতে পারি, তাহলে জুলাই যোদ্ধাদের সাথে পরে যে এখনো পর্যন্ত যে সকল স্বৈরাচার রেজিমগুলো স্টাবলিশ আছে, তারা যে তাদের উপর যে আক্রমণ চালাবে, সেই আক্রমণের নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা মনে করি যে মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের এই যে জুলাই চেতনা এবং জুলাইয়ের ইতিহাস সেটা বিকৃত না করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একজিস্ট করা লাগবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সেটা উইথ সংস্কারের মাধ্যমে তারা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার।